কেউ কাজের খুঁত ধরবে এই চিন্তায় আমি ভোরবেলা উঠে কাজ করে নিতাম। নতুন করে নিজেকে চার্জ করে নিয়েছি, বোধ হয় সুস্থ মনে হচ্ছে। তো আজকে হচ্ছে বুধবারের ভিডিওটা শুরু করলাম। তো একদিন বা দুদিন আমি বলেছিলাম না ভিডিও দিতে পারছিলাম, খুব শরীর খারাপ। তো সত্যি শরীরটা খুবই খারাপ, ওই একদিন রেস্ট নিলাম। তো আজকে ভিডিওটা অনেকটা দেরিতেই শুরু করেছি। মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মেয়ের আবার পরীক্ষা চলছে। তো তারপরে আমি ওই 11:30 থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমি কিন্তু ভোরবেলাতে উঠে যাই, জানো তো, 4:30-5টার সময় উঠে যাই। তো আমি ভোরবেলাতে উঠে আমি কাজগুলো করতে ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আমার এমনিতেই শরীরও খারাপ ছিল, তারপরে আমার মেয়ের পরীক্ষা চলছে, সেই জন্যই না ভিডিওটা বানানোও হয়নি। আর কি আর ভিডিও বানাবো বলো তো, ওকে পড়তে বসে যদি ভিডিও বানাই ওর তো তখন পড়ার কোনো মনোযোগ হবে না। তো সেই জন্য ভিডিও বানাইনি। তো যেহেতু আমি ভোরবেলাতে উঠে যাই, তো সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপর ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। আজকে হচ্ছে বুধবার। তো তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো এই 11:30 থেকে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। তো কী রান্না করেছি আজকে, তো এমনি ওকে আলু সেদ্ধ ডাল ভাত করে দেই, পাঁপড় ভেজে দেই। আর পরে একটুখানি কুমড়ো ছিল আর হচ্ছে কচু ছিল, পুঁই শাক ছিল, সেটা দিয়ে ভাবলাম যে একটুখানি তরকারি করে নিই, ওই জন্য ওই তরকারিটা বানালাম। তো এখন এসেছি, এই যে বিছানা চাদর টাদর সব এলোমেলো হয়েছে, তো মেয়ে পড়তে বসেছিল, তো তার জন্যই। তো ওই জন্য এখন ভাবলাম যে না, আগে এই কাজগুলো করে নেই। তো আমি না আমার নিজের মতো করে কাজগুলো করি। কেউ আমার কাজের খুঁত ধরবে সেটা আমার কিন্তু পছন্দ নয়। আমি আমার পছন্দ, আমার সময় মতো কাজগুলো করব, তাই না? এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি এই যে জলটা না শেষ হয়ে গেছিলো, সেই জলটা এখন আর ঢেলে নেব। আর বোতলগুলো তো সব ধুয়ে নিয়েছি, তো সেইগুলো ঢালা হয়নি। আসলে যখন ছেলেমেয়ের পরীক্ষা থাকে তখন মাদের কত চিন্তা আর কত চাপেরও থাকে। ছেলেমেয়েকে পড়াবো না কি ঘরে কাজ করব না রান্না করব, যে কি করব একা হাতে কিছুই ভেবে পাই না, জানো তো। তো এরকম মনে হয়, তখন মনে হয় যে কি যে করি, কি করলে একটুখানি টাইমটা বেশি পাওয়া যায়। আর এই কদিন হচ্ছে এখন না টাইমটা মানে বেলাটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে দিনকে দিনকে। এই শীত পড়লেই হয়তো বেলা আবার ছোট হয়ে যাবে। তো এখন পুরো 6টা বাজে, সন্ধ্যে লেগে যাচ্ছে এইরকম। তো যাই হোক, এখন জলটা ঢেলে দিলাম, জারের জলটা আবার ভরে নেই আমি। এই একটা দিন মনে হচ্ছে নিজেকে একটুখানি চার্জ দিলাম। তো কোনো ভিডিও বানাইনি। তারপরে কি বলো তো, কাজ বাজ তো আমাকে করতেই হবে যেহেতু একলা সংসারে। তো ভিডিওটা বানানো হয়নি, এটাই যা। তো ভিডিও এই ক্যামেরা নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ানো এইসব। আর ওই ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানে মেয়ের পড়ার ডিস্টার্ব হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে ওই একেবারে স্কুল চলে যাক, তারপরে আমি হয়তো ভিডিও বানানোর ইচ্ছে হলে বানাবো। তো আসলে কি বলো তো, শরীর আর মন যদি না ভালো থাকে তাহলে কি আর ভিডিও বা কোনো কিছু বানাতেও ইচ্ছে করে না, কাজ করতেও ভালো লাগে না। তো যাই হোক, এই যে জলটা ঢালতে গিয়ে আবার জল টল পড়ে গিয়েছিল, সেটা এখন মুছে পরিষ্কার করে নিলাম। তো আমরা গৃহিণী, আমরা না নিজেদের কাজগুলোকে সময় মতোই করি। আর কেউ আমাদের কাজের খুঁত ধরবে সেটা আমরা পছন্দ করি না। যেইটুকু কাজ করব সময় দিয়ে ধৈর্য ধরে নিখুঁতভাবে করব। তো এটাও আমি করি। তো আমার কাজে কেউ খুঁত ধরবে সেটা আমার কিন্তু ভালো লাগে না। আমাদের কাজের কেউ যদি নিন্দে করে, কেউ কখনো ভালো লাগে না। কাজের যদি প্রশংসা করে সেটা আমাদের শুনতে সবার ভালো লাগলো, প্রশংসাটা না সবাই শুনতে ভালো লাগে। তো যাই হোক, এদিকে এখন দেখো মেয়ে যে পড়তে বসেছিল এখানে, তো বই খাতাগুলো আবার সুন্দর করে ওই ঘরে রেখে আসবো। আর এই যে বালিশগুলো ঠেস দিয়ে বসেছিল, তো সেগুলোকে জায়গা মতো রেখে আসবো। আর এখানটা আমি পড়তে বসাই ওকে ভোরবেলাতে, কেন বলো তো, এখানটাতে না বেশ বাইরের আলো বাতাস আসে আর ভালো লাগে, সেই জন্য এখানটাতে পড়তে বসাই। আর ঘরে মনে হচ্ছে জানলাগুলো দিয়ে সেরকম ভালো আলো আসে না, তো তার জন্যই। তো এখন এই যে মেয়ে পরীক্ষা দিয়ে চলে আসবে, তো ওর তো 11টা থেকে পরীক্ষা হয় আর একটা সময় ছুটি হয়ে যায়, ঘর আসতে ওই 1:15-20 এরকম হয়ে যায়। তো সেই জন্য ও তো এসেলে আর ভাত খাবে না,
তো একবার যা ভাত খেয়ে যায়, তার জন্য একটুখানি ওই তালগুলো ছিল সেটা দিয়ে একটুখানি মালপোয়া বানিয়ে নিচ্ছি, আর ওই পাশে ডিমটা সেদ্ধ করতে দিচ্ছি। আর একটুখানি ওকে বলেছি ব্রেড আনতে, তো ব্রেড আনবে, ওকে ওইটা দিয়ে ভেজে দেবো বাটার দিয়ে, ওটা খাবে। আর এই মালপোয়া যদি খেতে চাই তো খাবে। আসলে তালটা রেখেছি, তো তালটা যদি কিছু না করি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, জানো তো। গুড মর্নিং সবাইকে। তো এই যে এখন সকাল সকাল মেয়েকে পড়তে বসিয়েছি ভোরবেলাতে উঠে। তো দেখতে পাচ্ছ সেদিনে কিন্তু বৃষ্টি হয়েছিল, আগের দিনটাতে মেঘ করেছিল না, তো তারপরে যে বৃষ্টিও কিন্তু হয়ে গেছিলো। তো এটা হচ্ছে সকালবেলা। তো পাখিরা যে ঘুরে বেড়াচ্ছিল, ওকে খাবার দিতে হবে। তারপর মেয়ে খাবার দিয়েছিল, ওই দিকে দেখো চালটা ঢালা হয়ে আছে। তো পাখিটা আর ভয়ে আসছে না, জলে ওখানে ভিজে গেছে বলে। আর ওইদিকে আমি মোটরটা চালিয়েছিলাম, তারপরে মোটরে ভর্তি হয়ে যে জলটা বাড়তি সেটা পড়ে যাচ্ছিলো, তো সেই ভয়ে আর পাখিটা আসছে না খেতে। তো জলটা ওইদিকে করে বেয়ে চলে যাচ্ছে আর কি, আমাদের কল পার হয়ে। তো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। তো এখন এই যে আমি জামা কাপড়গুলো কাচবো বলে এখন সব বের করে রেখেছি, মেশিনে দেবো। আর আমি যেদিনে জামা কাপড় কাচবো ভাবি, আর সেদিনেই কেন জানি না আমার সাথে এইরকম হয়। তো আজকেও এখন দেখো, এখন এই 6:30 মতো বেজেছে, যেই আমি মেশিনে জামা কাপড় কাচবো বলে তুলে বিছানা থেকে সবগুলো তুলে নিয়েছে, বালিশের কভার টভার, সেই দেখি না কারেন্টটা ফুস করে চলে গেছে, জানো। তো এতই খারাপ লাগে না, যেদিনে একটা সকালবেলা তাড়া থাকে কাজ করব, সেদিনেই কেন এরকম হয় জানি না। তো মেশিনটাও তখন বন্ধ হয়ে গেছিলো। তো পরে আবার 1 ঘন্টা পরে আসলো। তো তারপরে চা বানাবো, ভাত রান্না করব, এগুলোই আমি মেয়েকে বলছিলাম। দেখো আমি যেদিনই কাজ করি কেন আবার আমার সাথে এরকম হয়। তো যাই হোক, মেশিনে এখন কারেন্টটা এসেছে, 7টা মতো বেজেছে। তো এই জন্য মেশিনের মধ্যে এখন জামাগুলো ভরে দিচ্ছি। আর হাতে কাচার না অতটা শক্তি নাই এখন, তো সেটা আর পাচ্ছি না শক্তিটা। তো সেই জন্য মেশিনে ভরে দিয়ে এখন আমি চান করতে চলে যাব। তো এদিকে দেখো 35 মিনিট টাইম দিয়েছে। তো তারপরে এই যে চাটা বানিয়ে নিয়েছি, চাটা বানিয়ে একটুখানি খাবো আর মেয়ের কাছে একটু পড়াটা ধরে নেবো। এই তারপরে এই যে বিছানা চাদরগুলো তো আমার আর পাতাই হয়নি। তো সকাল সকাল কিন্তু সময় পাইনি, যেহেতু মেয়েকে পড়াতে হয়, তো পরীক্ষা দিতে চলে যায়, তারপরে আমি এই কাজগুলো করি। তো এখন এই যে তো চাদরগুলো সুন্দর করে এখন মানে যে বিছানা চাদরটা পরিপাটিভাবে গুছিয়ে রাখছি। আর বিছানার চাদর সুন্দর করে গুছানো পরিপাটি না থাকলে তো কোনো কাজে ভালো লাগে না। যেখানে এসে একটুখানি শান্তি নেই, যেখানে এসে একটু মানে শান্তির আশ্রয় পাই, তো সেখানটায় যদি একটুখানি অগোছালো থাকে তাহলে কি ভালো লাগে। তো সেই জন্যই আগে এটাকে গুছিয়েও রেডি করে নিচ্ছি। তো মেয়েও আসলে এখানেই ও গড়াগড়ি সব করবে, তো এই জন্যই আগে এটাকে ঠিকঠাক করে নিচ্ছি। তো দেখো আমার সুন্দর করে বিছানার চাদরটা পেতে নিয়েছি, একবারে সুন্দর হয়ে গেছে। তো এইরকম গোছানো পরিপাটি থাকলেই না ভালো লাগে। তো যাই হোক, এই 2 দিন ভিডিও বানাইনি, তাই নিজেকে না খুব মনে হয় একা একা বোধ হচ্ছিলো, যে বন্ধুদের সাথে যোগাযোগও হয়নি, কথাবার্তাও কিছু হয়নি, কেমন একটা লাগছিল, মানে ভালোই লাগছিল না। তাই ভাবলাম যে না, বন্ধুদের সাথে আমার দেখা কথা কিছুই হচ্ছিল না, তাই আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো ভালো লাগবে বন্ধুদের সাথে এই যে মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তো সেগুলো নিয়েই আমার খুব ভালো লাগে। নতুন বন্ধুদের কথা বলতে পারবো, নতুন বন্ধুরা আসে স্বার্থপরের মতো বন্ধুত্ব করবে, তারপরে চলে যায়। আবার যদি আর তার পরিবারে না যাওয়া হয় তাহলে ওরা আনসাবস্ক্রাইব করে দেয় এরকম। আর পুরানো বন্ধুরা এত ভালোবাসা দেয়, সেই জন্য কি বলো তো, যত কষ্ট হোক যে হোক, কিন্তু পুরানো বন্ধুদের ভালোবাসার জোরেই আমি আবার নতুন করে ভিডিও বানাই আর মনে আবার জোর পাই। তো তোমাদের এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টগুলো পড়ে না ভালো লাগে। তো যাই হোক, অনেকগুলো কাঁচা ধোয়া করেছি, সেগুলো দেখিয়ে দিলাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছ বালিশগুলোকে না রোদে দিয়ে দিয়েছি। আর এই যে বাগানে কটা ফুল হয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখো, এই গাছটাতে টবে ছিল, টব থেকে মাটিতে দিয়েছে, তো ওই জন্য ভালো এখনও ফুল হচ্ছে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।